ওটার কারণে অনেক দুর্ঘটনা প্রতিদিন লেগে আছে। হয়তো স্যারের নলেজে আছে, স্যারে যদি এইটা যদি সম্প্রচার অনুষ্ঠান এগুলোই অনেকেই জানে। যে একটা কথা বলছে স্যারে আগে বিএপির স্যারে, সম্প্রচারের মাধ্যমে যদি এটা জানানো হয়, আমার মনে হয় যারা তৃণমূল পর্যায়ে সকলে জানবে। যাই হোক, স্যারের একটু রাস্তাঘাট কাজ শুরু হবে। যাই হোক, স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ, স্যারের তো একটু দেখবেন, একটু দক্ষিণাঞ্চলবাসীর জন্য এটা আমাকে দক্ষিণ অনেক সাফল্য। যাই হোক, স্যারের কাছে অনুরোধ থাকবে এটা একটু দৃষ্টিতে। আসসালামু আলাইকুম স্যার। আজকের এই চাকরি তরুণী অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সবাইকে এজন্য ধন্যবাদ। লক্ষ টাকা স্যার আজকে আমরা এই বক্তব্য করে মাঝে বিতরণ করব। এটা স্যার আমরা প্রচার করে থাকি স্যার। তারপর স্যার আমাদের পরিচালক মহোদয় বলেছেন স্যার যদি প্রচারের ব্যবস্থা করা যায় তাহলে স্যার আপনি আজকে অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে আরো আলোকিত করেছেন এবং অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছেন স্যার। আপনার চেয়ারম্যান, অতিরিক্ত সচিব, বিআরটিএ স্যার, আলোচিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয়, সাংবাদিক ভাইরা এবং আজকে যাদের অনুষ্ঠানকে বক্তব্য পরিবার সবাইকে আসসালামু আলাইকুম। ক্যামেরা দিক তাকান, একটু তাকান, সামনে তাকান। তারপর আমিনুল ইসলাম। আচ্ছা, একটু সবাই একটু তাকান স্যার। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি এবং সে কারণেই শুধুমাত্র বিশেষ কোনো অনলাইন বা ইলেকট্রনিক অথবা প্রিন্ট এভাবে ভাগ না করে আমরা একটু পিছিয়ে আছি এই আধুনিক যে প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং এই ইকোসিস্টেমের মধ্যে আমরা আমাদের নতুন গণমাধ্যমের মধ্যে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে সেটা যে আমলে তখন এই ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক এবং নতুন কমিউনিকেশন টেকনোলজি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে এটার সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠে নাই। তো আমি কেবল দায়িত্ব নিয়েছি, আমি মন্ত্রণালয় তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব।